মঙ্গলবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে নির্বাচন কমিশন। এদিনও দেখা যায় বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে প্রাথমিকভাবে মনোনয়নপত্র বাতিল করেছিলেন, আপিলে সেসব যুক্তি টিকছে না। প্রার্থিতাও ফেরত পাচ্ছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। প্রাথমিক পর্যায়ে বাতিল ঘোষণা করেছে, আজকে আলহামদুলিল্লাহ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। একটা গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি। চতুর্থ দিনের আপিল শুনানিতে জামাতের 2 জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে কমিশন। এছাড়া জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় প্রার্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানান। জনগণের কাছে এখনো ভোট নিয়ে সংশয়, সন্দেহ, ভোটের উচ্ছ্বাস কিছু অংশে থাকলেও দেশের সর্বত্র নেই। এই দেশের মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এবং এই পরিবেশটা যেন নিশ্চিত করে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন করা হয়েছে। এর মধ্যে আপিলের 4 দিনে প্রার্থিতা ফেরত পেয়েছেন 1.5 শতাধিক প্রার্থী। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ, ঢাকা।